প্রধানমন্ত্রী মোদি গুজরাটের ধলেরা এবং আসামের জাগিরোডে সেমিকন্ডাক্টর তৈরির শিলান্যাস করে দিলেন। আসামে তৈরি হওয়ার নেপথ্যে কারিগর অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি উদ্যোগ নিয়ে আসামের জাগিরোডে সেমিকন্ডাক্টর তৈরির শিলান্যাস করিলেন। আশা করা যাচ্ছে আসামের জাগিরোডের সেমিকন্ডাক্টর কারখানা থেকে 4.80 লক্ষ সেমিকন্ডাক্টর প্রতিদিন তৈরি হবে। ভালো উদ্যোগ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে প্রশংসা করা যায় অবশ্যই, কেননা আসামের মতো একটা উত্তর পূর্বের রাজ্যে, যা ভারত থেকে অনেকটা বিচ্ছিন্ন, একটা চিকেনে সংযুক্ত করে রেখেছে, সেই রাজ্যে আগামী ভবিষ্যতের একটা প্রযুক্তির অস্ত্র সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে আসামের মতো জাগিরোডে জায়গায়। তাই স্বাভাবিকভাবেই বলা যায় এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কেননা সেমিকন্ডাক্টর ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানানো যায়, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে যখন কাগজ কল বন্ধ হয়ে গেছিল তখন রাজ্যের মানুষ কেঁদেছেন, তা দেখে তার মুখ্যমন্ত্রীর খুব অস্বস্তি হয়েছিল। তিনি একটা নতুন দিক দেখার স্বপ্ন নিয়েছিলেন, সেই স্বপ্নই বাস্তবে করেছেন জাগিরোডে সেমিকন্ডাক্টর তৈরি শিলান্যাস করে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী একটা ভুল করে দিলেন, কেননা যেহেতু রাজ্যবাসী কাঁদছেন তখনই নোয়াগাঁও কাগজ কল, যে জাগিরোডের কথা বলা হচ্ছে সেই জাগিরোডেই নোয়াগাঁও কাগজ কল ছিল, সঙ্গে সঙ্গে 5 গ্রাম কাগজ কলও বন্ধ হয়েছিল। সেই 5 গ্রামের কাগজ কলের খালি যে জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কাজে লাগালেন না। জাগিরোডের নোয়াগাঁও কাগজ কলের পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে দিলেন, কিন্তু নোয়াগাঁও 5 গ্রাম কাগজ কলের জমি পরিত্যক্ত রইল। এটা একটা বৈষম্য সৃষ্টি হয়ে রইল। এখানেও বরাকবাসী, আসামের মানুষ, আসামের বাসিন্দা, তারাও কাঁদছেন। সেই কাঁদাটা মুখ্যমন্ত্রী বিবেচনা করলেন না। মুখ্যমন্ত্রী বলেছেন ইতিবাচকভাবে ব্যাপারটা দেখতে। এখন দেখা যাক মুখ্যমন্ত্রী 5 গ্রাম কাগজ কলের পরিত্যক্ত জমি নিয়ে কতটুকু ইতিবাচক পদক্ষেপ করেন। বরাকবাসী কিন্তু এখনও মুখ খুলেননি। আশা করি মুখ্যমন্ত্রী এর আগেই যেভাবে রাজ্যের জনগণকে ইতিবাচকভাবে ভাবার কথা বলেছেন, তিনিও ইতিবাচকভাবে 5 গ্রামের কাগজ কলের জায়গাটুকে সেভাবেই কাজে লাগাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।